বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি সহজে ইলমে সরফ আয়ত্ত করা সম্পর্কে 1 নম্বর আলোচনা। ইলমে সরফ সহজে আয়ত্ত করতে সরফের মূল সবক ধরে মেহনত করতে হবে। সরফের মূল সবক 3টি: ইশতিকাক, আবওয়াব, আজনাস। 1 নম্বর মূল সবক ইশতিকাক। এই সবকের দুর্বলতার কারণে ছাত্রদের 4টা অসুবিধা হয়। 1 নম্বর সিগা ধরতে পারে না, 2 নম্বর বহস চেনে না, 3 নম্বর এক শব্দ থেকে অধিক শব্দ রূপান্তর করতে পারে না, 4 নম্বর তর্জমা বুঝে না। সুতরাং এই 4টা দুর্বলতা দূর করতে অবশ্যই 1 নম্বর সবক ভালোভাবে আয়ত্ত করতে হবে। 2 নম্বর মূল সবক আবওয়াব। এই সবকের দুর্বলতার কারণে ছাত্ররা শব্দের সঠিক উচ্চারণ করতে পারে না এবং শব্দের খাসিয়াত তথা বৈশিষ্ট্য বুঝে না। সুতরাং এই দুর্বলতাটা কাটাতে অবশ্যই এই সবক ভালোভাবে আয়ত্ত করতে হবে। 3 নম্বর মূল সবক আজনাস। এই সবকের দুর্বলতার কারণে ছাত্ররা গাইরে সহি তথা মাহমুজ, মোতাল, মুজাফ এই শব্দগুলির রূপান্তর এবং তালিল বুঝে না। সুতরাং গাইরে সহি শব্দের রূপান্তর তথা গর্দান এবং তালিল বুঝতে হলে অবশ্যই এই সবক ভালোভাবে আয়ত্ত করতে হবে। ইলমে সরফের 1 নম্বর মূল সবক ইশতিকাক। এই ইশতিকাকের মূল পড়া হলো 14টা সিগা মুখস্থ করা এবং 67টা বহস মুখস্থ করা এবং আরবি এবারতে চিনে বের করা। 2 নম্বর মূল সবক আবওয়াব। এর মূল পড়া হলো 43টা বাব মুখস্থ করা এবং আরবি এবারতে চিনে বের করা। 3 নম্বর মূল সবক হলো আজনাস। এর মূল পড়া হলো 12টি জিন্স মুখস্থ করা, আরবি এবারতে চিনে বের করা। সকলের সহযোগিতা পেলে আলোচনাগুলি আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করব। সহযোগিতাটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ম হলো যে আলোচনাগুলি অপরের কাছে পৌঁছে শেয়ারের মাধ্যমে। সুতরাং আমাদের সামনে যখন আলোচনাগুলি আসবে তখন আমরা শেয়ার করে দিব। আমরা সকলের সহযোগিতা পেলে পরবর্তীতে মূল সবক ধরে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ।